স্বাগতম সবাইকে ভাউল রিসোর্ট থেকে। তো আমরা আজকে ভাউল রিসোর্টে উঠেছি ওয়ান বেডরুম ভিলা। এটা হলো আমাদের ভিলা এবং আমরা ভিলাতে ঢুকতেছি। এই হলো ওয়ান বেডরুম ভিলার সামনের এই স্পেস। আমি আশেপাশে ঘুরে দেখাচ্ছিলাম, এই যে কিবলামুখী সাইন দেওয়া আছে। তো এই হলো ভিতরের পরিবেশ। অ্যাজ ইউজুয়াল আপনার চা, কফি, ৩০০ মিলিলিটার পানির বোতল ৩টা দেওয়া, 2টা নর্মাল থাকে, একটা ফ্রিজে দেয়া থাকে। চা কফির ব্যবস্থা আছে, পানি গরমের ব্যবস্থা আছে। এর পাশাপাশি এখানে একটা ছোট ড্রয়ার টাইপের আছে, আর ভিতরের পরিবেশ এরকম। আপনার একটা হ্যাঙ্গার আছে, আর এদিকে ছোট্ট একটা জানালার মতো আপনি এই পাশটা দেখতে পারবেন। এখানে টিভি আছে, আর একটা ফ্রুট বাস্কেট ওরা দিয়ে দিছে। এখানে কলা, আপেল, কমলা, আর একটা ছুরি নাইফ দেওয়া আছে। আর এলো টিভি, এটা বোধহয় 42 ইঞ্চ বা 50 ইঞ্চের মতো হবে। আর বেডটা হলো আপনার কুইন সাইজ বেড, নট কিং সাইজ বেড। সো আপনাদের যাদের বেশি স্পেস লাগে তাদের জন্য হয়তো ছোট হয়ে যেতে পারে। রুম সার্ভিসগুলোর ফোন নাম্বার দেওয়া আছে। এখানে একটা বসার জায়গা আছে ছোট, আর এখানে কাইন্ড অফ পড়ার টেবিলের মতো একটা ছোট টেবিল, আর এখানে রেস্টুরেন্ট মেনুগুলোও দেওয়া আছে। এখানে যে রেস্টুরেন্ট মেনুগুলো দেওয়া আছে, এখানে ব্রেড, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই পাবেন। এক্সট্রা প্রাইস মোটামুটি বেশ ভালোই, বাট সমস্যা হলো এই, আপনি যাই অর্ডার করবেন এই এর পাশাপাশি 10% সার্ভিস চার্জ, 15% ভ্যাট হবে। মানে আপনার 100 টাকা অর্ডার করলে 125 টাকা পে করা লাগবে। সো এই জন্য কস্ট একটু বেশি বেড়ে যায়। সেই যে দেখতে পাচ্ছেন মেইন কোর্সে স্টেকও আছে অনেক রকমের। এর পাশাপাশি আপনার থাই অ্যান্ড চাইনিজ কুজিন, ভেজিটেবল অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, চিলি অনিয়ন ফ্রাইড রাইস, এগুলো আছে, স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, বাংলা, ইন্ডিয়ান। সো অনেক রকমের মাল্টি কুজিন ডিশও আছে। সো যার যেটা মনে হয়, যার যেটা খেতে মন চায় সেটা খেতে পারবেন। সো কোল্ড অ্যান্ড হট বেভারেজ দুটোরই অপশন আছে। আর লেট নাইট মেনু আছে। আপনি লেট নাইটটা আমার খেয়াল না, এটা হয়তো রাত্রে 2টা 3টা পর্যন্ত আপনি অর্ডার দিতে পারবেন। আর ডেজার্ট আছে, সো এই অনুযায়ী অর্ডার করতে পারবেন। নাম্বার দেওয়া আছে, মেনুটা দিয়ে দিছে। আর এখানে হলো আপনার জামা কাপড় রাখার জায়গা, এই শাওয়ার বাথরুম দিয়ে দিছে। এখানে একটা লক দিয়ে দিছে, এখানে মশারি দিয়ে দিছে, আর 2টা স্যান্ডেল দিছে রুমের ভিতরে পরার জন্য। আর এখানে যে গিজার আছে, গিজারের সুইচটা, আর এই হলো বাথরুমটা। গোসল করার জায়গাটা আলাদা করা, সেপারেটেড করা। আর অ্যাজ ইউজুয়াল আপনার শ্যাম্পু, শাওয়ার জেল এগুলো দেওয়া। আর এখানে অ্যাজ ইউজুয়াল যা অ্যামেনিটিস দেওয়া থাকে বাথরুমে ওটা। আর এটা ওয়ান বেডরুম ভিলার পিছনের বারান্দা বলতে গেলে। এটা থেকে জাস্ট একদম ডাইরেক্ট জঙ্গলটা আপনি দেখতে পারবেন, ভাউল যে বনটা আছে বনের। আর এই বনের সাথে রিসোর্টের ডিফারেন্সটা হলো মাঝখানে এই ছোট নালা টাইপের আছে, পানিগুলো দিক দিয়ে চলে যায়। সো এটা দিয়েই বন, আর এটার মাঝখানে পার্থক্য। রাতেরবেলা আপনি যদি এখানে বসেন একদম ঘুটঘুট অন্ধকার দেখবেন। আর আমাদের রুম থেকে একটু সামনের দিকে আসে ছোটোখাটো মাঠটা পড়ে। মাঠের এখানে অনেকে আহ, বসে ছবি তুলতে পারবেন। এখানে যে 4-5 জন বসে আড্ডা দিতে পারবেন, বা টুকটাক দৌড়াদৌড়ি করলে, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলে এখানে করতে পারবেন। আমরা ঘোরাঘুরি শেষ করে সুইমিং পুলে চলে আসি। এটা বলা হয় বাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে বড় সুইমিং পুল, এবং একদম ওই পাশে হলো আপনার ছোটদের, যেটা হয়তো 1 ফুটের মতো হবে। তারপর আরেকটু আপনার গভীরতা বাড়ে, 2 ফুট, তারপর 3 ফুট। তো এরকম করে করে আপনার 4 ফুট, 5 ফুট, একদম মানে 6 ফুট। এখানে যে আশিক ভাই, জুমুর ভাই, ওনারাও আমাদের সাথে ছিল। সো আমি যে সাঁতার কেটে কেটে আসছিলাম, সো মানুষজন একদমই কম ছিল, এই জন্য আমরা একটু লাফালাফি দৌড়ঝাঁপ করতেছিলাম। জুস বারও আছে, আপনি সুইমিং করতে করতে দেখতে পারবেন। আর যে পানির নিচের পরিবেশ, পানির নিচে দেখলে বোঝা যায় মোটামুটি ক্লিন আছে। আপনি ভিজিবিলিটি মোটামুটি ভালো দেখা যায় দূর পর্যন্ত। সো এটা থেকে বোঝা যায় যে এটা মোটামুটি মেনটেন করে। আর এটা হলো জাকুজি। এই যে এখানে আপনি এখানে কান রাখলে আপনি মনে হয় যে কোনো প্লেন ফাইটিং চলতেছে, ফাইটার জেটে ফাইটিং হইতেছে, এরকম শব্দ হয়। এরপর সুইমিংয়ের পর আমরা যেখানে কিছু আশেপাশে অ্যাক্টিভিটিস করার মতো টুকটাক কিছু ছিল, এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে যেমন এই স্টেপসগুলা
আলাদা আলাদা ঝুলন্ত অবস্থায় এগুলো পাড়া দিয়ে দিয়ে এটা ক্রস করাটা একটু ডিফিকাল্ট। এটাও এক ধরনের আপনি ধরেন অ্যাক্টিভিটিস বলতে পারেন। এটা করে দেন এটার একটু সামনে গেলে আবার এই যে কাঠের ঝুলন্ত ব্রিজ বলতে গেলে এটা ছিল, এটা একটু নড়বড়ে। সো এটা এই নালাটার উপর দিয়ে করা। তো একটু পুরান হয়ে গেছে, কাঠ কিছু সবই সেফ, সমস্যা নেই, বাট এটা একটু ছোটোখাটো মিনি অ্যাডভেঞ্চার বলতে পারেন। এর পাশাপাশি দেন আমরা আহ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া বাইরে থেকে করে এসেছিলাম। সো এখানে আর তেমন খাইনি। দেন আমরা এখানে বাগি কল করেছিলাম, ওরা এসে আমাদেরকে পুরো রিসোর্টটা একটা ট্যুর দিয়ে দিল যে কোথায় কোথায় কয়টা সেক্টর, ওদের স্পেশালি 4টা না 5টা সেক্টর আছে। এক এক সেক্টর এক এক টাইপ। যেমন আমরা ছিলাম বোধহয় সেক্টর 2-তে বোধহয়। এই যে এটা হলো আমাদের এই রুমের পাশেই, এখানে ব্যাডমিন্টন খেলা যায়, আরও বাস্কেটবল খেলা যায়। আর এই যে সামনের দিকে ওখানে লেকের মতো করছে, বোট রাইড করা যায়। সো আমাদের এদিক দিয়ে ঘুরায় দেখাইতেছিল, আর আরেকটা সেক্টর নিয়ে যাচ্ছিল। এটা একদম ভিতর দিকে, এটা বোধহয় সেক্টর 3 বা 4 হবে। এটা একদম এক পাশে, এটা আহ, বলতে গেলে একদম এক পাশে এবং খুবই ভিতরে। এখান থেকে রিসেপশনে যেতে আপনার 5-10-20 মিনিট লাগবে। এটার একদম শেষ মাথায় হলো আপনার এই মাঠ। এটা আমরা গত 2বার ভাওয়াল এসেছিলাম, এই মাঠটা দেখিনি, এবার প্রথম দেখলাম। এটা আপনার টাকা দিয়ে পে করে দেন, ঘন্টা বেসিসে খেলতে হবে। এখানে যারা থাকবেন তাদের জন্য রিসেপশনে যাওয়াটা খুবই কষ্টের। বাগি ছাড়া আপনি যেতে পারবেন, আপনার 20 মিনিট আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে। এত এখানে মানুষজন ইউজুয়ালি মানে ফুল রিসোর্ট বুক হয়ে গেলে তখন এদিকে মানুষ থাকে, আদার দেন দ্যাট ওদিকে খুব একটা মানুষজন দেখা যায় না। দেন ওই সেক্টর থেকে আমরা বের হয়ে একটা ভিআইপি গেট আছে, ভিআইপি গেটের দিকে আমাদের নিয়ে যাচ্ছিল। এখানে অনেকগুলো ফ্যামিলি ভিলা আছে আর ডিফারেন্ট টাইপস অফ রুম আছে। দেন আমাদের শেষে বাগেরহাটে নামিয়ে দেয় ডাইনিং এরিয়াতে। এখানে যে এটা দিনের বেলা সূর্যের আলো পড়লে দেখতে সুন্দর লাগে, রাতেও সুন্দর লাগে। এলো এটা যে এখানে একটা ক্যাট দেখলাম, ওই বিড়াল বসেছিল হয়তো খাওয়া দাওয়ার জন্য। একটু পরে ডিনার শুরু হয়ে গেলে সবার থেকে চেয়ে চেয়ে খাবে এই ধান্দা মনে এখানে বসেছিল। ডাইনিংয়ের নিচের ফ্লোরটাতে বসেছিল। এখানে বেশ কিছু ছবি তুলে এরপর আমরা দোতলায় চলে যাই। দোতলা থেকে নিচতলা এভাবে দেখা যায়। দিনের বেলায় এই স্পটটাতে ছবি সুন্দর আসবে। আমরা ইনডোরে বসি কারণ এখানে আহ, মশার ঝামেলাটা নাই, বাইরে মশা টশা বসতেছিল, এই জন্য আমরা অ্যাভয়েড করি। আর এই যে এটা হলো ওপেন স্পেস ডেক। এটা সকালবেলা ব্রেকফাস্ট ইউজুয়ালি এখানেই সার্ভ করা হয়। এখান থেকেই খাবারটা নিয়ে আপনি বাইরে বসে বা ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারেন। চিকেন ফ্রাই, চাউমিন আর ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। কম্পেয়ার টু দ্য আমরা ফার্স্ট বার যখন এসেছিলাম হলে রাতের খাবার খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছিলো। তো ওই তুলনায় এবার একটু ইমপ্রুভ করছে খাবার দাবার। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রুমের দিকে যাচ্ছিলাম। এই যে রুমের এখানে রাতের বেলা লাইটিংটা একটু মানে কম আলো মনে হবে। যারা অন্ধকার ভয় পান তাদের জন্য হলে হাঁটতে একটু ভয় ভয় লাগতে পারে, একা হাঁটতে হয়তো ভয় লাগতে পারে। এটা এক কাইন্ড অফ লাইক কাপলস হানিমুন, এই টাইপের মানুষজনের জন্য এই ভালো এনভায়রনমেন্ট, স্পেশালি দিনের রাতের এই লাইটিং এগুলো ভালো। আপনি যদি ফ্যামিলি পার্সন আসেন রাত্রেবেলা এখানে বাচ্চা নিয়ে হাঁটাচলা করাটা একটু মুশকিল হয়ে যাবে, ভয় পাবে অনেকে। সো কাইন্ড অফ বলতে পারেন বাংলাদেশে কাইন্ড অফ অ্যাডাল্ট মোস্ট অ্যাডাল্ট ফ্রেন্ডলি রিসোর্ট বলতে পারেন। এখানে বাচ্চাদের জন্য এখানে না এসে অনেকেই ফ্যামিলি থাকলে সার রিসোর্টে চলে যায়, কারণ ওখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা অনেক ভালো আছে। অন্ধকারের ভিতর হাঁটতে হাঁটতে আমরা ইনডোর গেমস এরিয়াতে চলে আসি। রাতে এখানে আসলে বেসিকলি কিছুই করার নেই, আনলেস আপনি রুমে বসে নিজেদের কোনো ফান অ্যাক্টিভিটিস করতেছেন। আদার দেন দ্যাট এখানে স্পা করতে পারেন। স্পাও তাও শুরু বোধহয় 2-2.5 হাজার টাকা লোয়েস্ট। এরপর 7,000, 8,000 থেকে শুরু করে 10,000 এরকম স্পার অনেক ব্যবস্থা আছে এখানে। একটা ডার্ট গেম ছিল, ওটা নাই। এই যে ওটা এই ঘড়ির এখানে ছিল, ওটা এখন নাই। আমরা এখানে বেশ কিছুক্ষণই বিলিয়ার্ড খেলছি। বিলিয়ার্ড বোধহয় আধা ঘন্টা 250 টাকা এরকম, আমরা 1 ঘন্টার মতো খেলছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিলিয়ার্ড
ইনডোর গেমস খেলার পর আমরা রিসেপশনে চলে আসি। এখানে যে ঠান্ডা ব্যবস্থা আছে। অন্যান্য সময় মুভেনপিক আইসক্রিম থাকে, আজকে নাই। আর ড্রিঙ্কস বা বেভারেজ এখানে পাবেন। কিছু ডেজার্ট অ্যাভেলেবেল থাকলে এখানে পাবেন। আদার দেন দ্যাট এখানে যে ম্যাকাও বার্ড রাখা সাদা কালারের সকালে। সো আমি পরে দেখলাম যে ৩ বছর আগে যে আমরা যখন ছিলাম তখনকার থেকে এটা পার্থক্য কি, এই যে অনেকগুলা কাঠ পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমরা যখন প্রথম আসলাম এখানে অনেক ভালো কন্ডিশনে ছিল, মানে চাকচিক্যটা বেশি ছিল, মানে খুব সুন্দর লাগতো দেখতে। এখনও সুন্দর লাগে, বাট এখন বোঝা যায় যে এটা অনেক পুরান হয়ে গেছে। এটা আরেকটু বেটার মেনটেন্স করলে দেখতে আরেকটু ভালো লাগবে। এই যে এটা হলো পিছনের সাইড, রুমের পিছনেও একই অবস্থা, যে দেখতে আসলে একটু খারাপ লাগে। একটু রং করলে, কাঠগুলো একটু চেঞ্জ করে দিলে দেখতে একটু ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম, এই যে আমাদের একটা রুমের, দুইটা রুমে আমরা 4 জন ছিলাম। তো একটা রুমের ওয়াশরুমের যে ডোর নবটা থাকে এটা একটু খুলে গেছিলো, এটা পরে ওরা এসে ঠিক করে দিয়ে গেছে। সো এই জিনিসগুলা আসলে দেখে বোঝা যায় যে পুরান হয়ে গেছে, এগুলো ঠিক করা দরকার। আর এরপর আমরা যে পরের দিন সকালে ব্রেকফাস্টে চলে আসি। ব্রেকফাস্টে আইটেম এই ডাল, সবজি, খিচুড়ি, এটা মুরগির মাংস, বয়েলড এগস, এখানে প্যানকেক, একটা খিচুড়ি, ভুনা খিচুড়ি, এটা হলো আপনার লুচি, আর এখানে ব্রেডসের কিছু আইটেম আছে, আর বাটার, জেলি, চা, কফি, টোস্ট, এইসব আইটেমই আছে। কেলগস বা যে ফ্রুটস টাইপের কিছু আছে। আর লাইভ সেকশন আছে, ওখানে আপনার ডিম বললে ভেজে দিবে। যেখানে সুগার ফ্রি কর্নার আছে। আর এটা হলো চা, কফি আর জুসের সেকশন। জুসটা ভালোই ছিল। আর এক কোনায় আমি যখন টেবিলে বসি, ওখানে এক কোনায় লাইভ সেকশন ছিল, আপনাকে ডিম ভেজে দিবে যেভাবে চান। এই যে রাতে আসছিলাম, অন্ধকার ছিল, দিনের বেলা এখানে দেখতে সুন্দর লাগে। এখান থেকে অনেকে ছবি তুলে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে একটু চারপাশটা ঘুরে দেখতেছিলাম। এখানে মানে 7:30 থেকে ব্রেকফাস্ট শুরু হয়, 7:30 থেকে 10টা পর্যন্ত। আর এরপরে এখানে আশেপাশে যে জঙ্গল একটু আমি ঘুরে দেখতেছিলাম কি কি আছে না আছে। বেশ ভালোই লাগে ভিতরে জঙ্গলে থাকলে। আপনারা চাইলে এখানে জঙ্গলও এক্সপ্লোর করতে পারেন। এখানে কিছুক্ষণ নিরিবিলি থাকলে মনে হবে মানে প্রকৃতির মাঝখানে চলে আসছেন। আর যাওয়ার আগে আমরা আরেকটা বাগি রাইড নেই। এই বাগি রাইড নিয়ে এই যে ওরা এই লেকটা করছে, এই লেকটা 2021-22-এর দিকে ছিল না, পরে এই লেকটা করছে। এখানে বোট রাইড করা যায়। এখানে এসেছিলাম, এখানে এসে একটু ঘুরে দেখলাম। বেশ ভালোই বড় এরিয়া। এখানে ঘুরে দেখে এখানে বেশিক্ষণ থাকিনি, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা দেন ব্যাক করে এবং ফাইনালি চেক আউট করে বাসায় চলে আসি। সো এই ছিল আমাদের ভাউল রিসোর্টের একদিনের ঘোরার অভিজ্ঞতা। আমি বলবো যে আগের থেকে একটু আহ, আম, দেখার দিক থেকে একটু কমে গেছে আকর্ষণীয়তা। আগে যেমন একদম টপ নচ চাকচিক্য ছিল, ওই ওই ভাবটা কমে গেছে, কারণ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে, ভেঙে গেছে। এই জিনিসগুলো আরেকটু টেক কেয়ার করলে, আরেকটু মনোযোগ দিলে হয়তো দেখতে একটু ভালো লাগবে। আমাদের জন্য এটা থার্ড টাইম ছিল ভাওলে আসা। এর আগে একবার ডে ট্যুর এসেছিলাম, মানে আরেকজনের সাথে ট্যাগ অলং হয়ে ওনার অফিসিয়াল কাজে। একবার আমরা এক রাত থেকেছিলাম। এবার আমরা সেকেন্ড টাইমের মতো আবার রাতে থাকার জন্য এসেছিলাম। সো আমাদের সাথে আশিক ভাই, জহুর ভাবে ছিল, ওনাদের ফার্স্ট টাইম ছিল, ওনাদের কাছে বেশ পছন্দ হয়েছে। ছিমছাম পরিবেশ, কোলাহল করা। আমরা রবিবার চেক ইন করে সোমবার চেক আউট করেছি। ওই অনুযায়ী অ্যাডাল্ট ফ্রেন্ডলি বা অ্যাডাল্ট কাপল ফ্রেন্ডলি একটা রিসোর্ট বলতে পারেন। আহ, এখানে অফারে থাকলে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। বাচ্চা কাচ্চা থাকলে হয়তো বোরিং লাগতে পারে, আদার দেন দ্যাট ভালো। তো এই ছিল আমার ভাওল রিসোর্টের রিভিউ। আশা করি এই ভিডিও দেখে আপনাদের মনে হবে যে 2025-এ এসে কি আপনারা ভাওল রিসোর্টে আসবেন নাকি আসবেন না।